ভাই আমার গায়ে রং দিয়ে দিয়েছে অলরেডি। এদের অবস্থা দেখো ভাই, রং বেঁকে কি হয়েছে, ভুতুরের মতো লাগছে। নাম্বারটা অনলাইন সার্চ করছি, এনএস এর নাম আসছে যে গাড়ি হচ্ছে RS 312। ভাই আর জানতে পারবো না, আমি তো ফ্যান পুরো RS 200 ফ্যান। যে চালাবে একবার সেই এর মজাটা বুঝবে। মজ কর ভাই গাড়ি নিয়ে। বকেটটা একটু খারাপ আছে ডিশের ভাই। ও ভাই সিংহ ভাই গর্জন করছে। আন্দোল পোতার ভাই জাস্ট ভিউটা দেখো। RS আছে মার্কো, তার সাথে আরেকটা জয়েন করে দিল আমাদের গ্যাংয়ে, বলতে পারো RS 200। তো চলিয়ে শুরু কর। আসসালামু আলাইকুম হোয়াটসঅ্যাপ ফ্যামিলি, কেমন আছো? ওয়েলকাম টু সাবির জিওনাইন ব্লগস। ব্লগ সেটআপের সাথে আর কি স্টার্ট করছি ভিডিওটা। আজকে হচ্ছে হোলির দিনে আর কি বার হয়েছি, আর আমরা এখন আছি ভ্যাবলা স্টেশন। তো ভ্যাবলা রেল গেট পার হচ্ছি। আজকে দেখে বলো ভাই গাড়িটা কি গাড়ি নিয়ে এসেছি আজকে। গাড়ি তো দেখে তো বুঝতে পারছো যে RS নিয়ে এসেছি। মার্কোকে নিয়ে আসিনি আজকে, বাড়িতে আছে মার্কো বলতে পারো। আর আমি নিয়ে এসেছি বন্ধুর বাইক। বন্ধু কালকে আর কি বাইক কিনেছে, RS 200 নিয়েছে। সেই বন্ধুর বাইকটা নিয়ে আপাতত বার হয়েছি। ও কাট মারছে NS নিয়ে ভাই। তো হোলির দিনে ভাই রাস্তা ফাঁকা কেন গাইস, রাস্তা ফাঁকা কেন ভাই? আমার গায়ে রং দিয়ে দিয়েছে অলরেডি। কি করব, রোজায় আছি, আমি বারণ করেছি দিতে, তাও দূর থেকে হাত দেখিয়েছি যে দিস না, তাও সেই দিয়েই দিল। কিছু করার নেই বলতে গেলে। এদের অবস্থা দেখো ভাই, রং বেঁকে কি হয়েছে, ভুতুরের মতো লাগছে। এনজয় করছে, ভুতুরে রাখুক আর যাই রাখুক, একটা এনজয় করছে। ওরা এনজয় করুক, আমি বাইক নিয়ে আপাতত এনজয় করছি। দেখতে পাচ্ছ দোস্ত নিয়েছে, RS নিয়েছে। কন্ডিশন মোটামুটি ঠিক আছে, ইঞ্জিন কন্ডিশন তো ওকে আছে ভাই। আর বডি ফিটনেস একটু উলট পালট আছে। এখন যাচ্ছি বলতে গেলে যেখান থেকে গাড়িটা নিয়েছিলাম কালকে, তো সেখানে আর কি যাচ্ছি। গাড়িতে একটু প্রবলেম হচ্ছে নাম্বার প্লেট নিয়ে। নাম্বার প্লেট যেটা ডিজিটাল নাম্বার প্লেট হয়, সেই নাম্বার প্লেট না, মনে করো একটা প্লেটের উপর জাস্ট রং বা স্টিকার টেনে মনে করো নাম্বারটা দেওয়া আছে। আর আমরা নাম্বারটা অনলাইন সার্চ করছি, NS এর নাম আসছে যে গাড়ি হচ্ছে RS, কিন্তু RS এর নাম আসছে না, কিন্তু চ্যাসিস নাম্বার ইঞ্জিন নাম্বার দুটোই সেম আছে। ও দুটো ঠিক আছে। ব্লু বুকে কথা হচ্ছে, নামটা আসছে না, NS এর নাম আসছে। তো কিছু গোলমাল হচ্ছে কিনা সেই জন্য আর কি আজকে আবার যাওয়া হচ্ছে। গেলে আর কি কথাবার্তা বললে বুঝতে পারবো। আর কালকে তো আমি যাইনি, গাড়ি পুরো ক্লাস আছে ভাই, র বলতে গেলে। আর BS3 তো ভাই র পিক আপই থাকবে। ও ভাই গাইস 109 112 ভাই, আর জানতে পারবো না। RS এর পিক আপে একটা দুর্দান্ত পিক আপ বলতে গেলে, র পিক আপ ভাই। হালকা থ্রোটল দিলেই ভাই শুধু ছুটবে ভাই। RS 200 ভাই ফ্যান ভাই, আমি তো ফ্যান পুরো RS 200 ফ্যান বলতে গেলে আমি পুরো। কারণ RS 200 ভাই যে চালাবে একবার সেই এর মজাটা বুঝবে। গাড়ি তো ভাই কালকেই নিয়ে এসেছি, এখনও গাড়ি মোটামুটি চেক আপ করা হয়নি। মোটামুটি মিস্ত্রির কাছে এখনও ফেলা হয়নি গাড়ি। ফুল কন্ডিশন কীরকম কি বোঝা যাচ্ছে না। না দোস্তকে বলেছিলাম যে নিস না RS ভাই, প্রচুর ড্যামারেজ আছে, কিন্তু দোস্ত শখ গেছে যে RS ছাড়া নেবে না। তো নিয়েই দে ভাই, কোনো ব্যাপার না, নিয়ে তো ভাই মজ কর ভাই গাড়ি নিয়ে। ও ভাই একটা সাউন্ড যায় না ভাই। সামনে বকেটটা একটু খারাপ আছে ডিশের, কারণ থেকে যাচ্ছে, মানে দাঁড়াচ্ছে গাড়ি হ্যান্ডেল করছে। আর একটু বডি ফিটনেস করতে হবে। বডি ফিটনেস না করলে মনে করো বেশ চালাতে একটা মজা আসে না। আর মোবাইলগুলো চেঞ্জ করতে হবে। তেঁতুলতলা পার করেই বললো, আর আমি তো আছি এখন তেঁতুলতলা। এখন এসে গিয়েছি বলতে গেলে প্রায়, দোস্ত তো বললো সামনেই। এখানে কোথায় দোকান, ওই ইউনিক অটো। তো ইউনিক অটো, আর এখন তো দেখছি বন্ধ। এসে তো দেখছি, ফোন করেছিলাম, বলছে এক ইমার্জেন্সি দরকার পড়েছে, তো সেখানে গিয়েছে, বলছে বিকেলে আসো। গাইস বিকেলে কি আবার আসবো? আমার কি খেপে গেছি ভাই। এই রোজায় আছি, রোজায় থেকে তাও এত দূরে এসেছি। আমি তো আসছিলাম না, দোস্ত জোর করে টেনে নিয়ে এলো। ভাই ঘাপলাটা কি আমি নিজেও বুঝতে পারছি না কি ঘাপলা হচ্ছে। কারণ ভাই গাড়ি হচ্ছে RS আর দেখাচ্ছে NS,
এইটা কী সমস্যা হতে পারে, তোমরাই একটু আমাকে বুঝিয়ে বলো, আমি তো বুঝতে পারছি না। কারণ চ্যাসিস নাম্বার বলে বুকে চ্যাসিস নাম্বার, ইঞ্জিন নাম্বার সব ঠিক আছে, কিন্তু এনএস এটাই কি, এটা কি, এটা কিসের জন্য গাইস, এটাই তো বুঝতে পারছি না ভাই। এরা হোলি খেলে এখন বাড়িতে যাচ্ছে তাই তো ভাই ভাই সব রিয়াকশান চেক করো ভাই। ও গাড়ি পিক আপটা কিন্তু ভাই ওকে আছে ভাই। ভাই এটা টানলে একটা উ এই দেখো গাইস। ও ভাই সাব কি সাউন্ড দিচ্ছে ভাই। সিংহ ভাই গর্জন করছে, সিংহ প্রভু গর্জন করছে ভাই সাহেব এবার জাস্ট ভিউটা চেক করে সাইডে। ও ভাই গাড়ি টানছে দেখতে পাচ্ছ ভাই, গুলির বেগে ভাই, রকেটের বেগে ছুটছে ভাই, रॉकेट भाई RS 200 BS3 भाई रॉकेट एक ही चीज़ है 200 सीसी में जो भाई सबसे आगे है, जो है BS3 RS 200 भाई। যদি কেউ RS 200 না চালিয়ে থাকো ভাই, একবার হলেও RS 200 একবার হলেও চালাবে ভাই। 1.5 MT চালাও তারা অবশ্যই একবার ট্রাই করবে, কারণ আমি বলছি তা বলে না, তোমার নিজের মন থেকে একবার ট্রাই করে দেখবি ভাই, নিজে থেকেই RS-এর প্রেমে পড়ে যাবে তোমরা ভাই একবার চালালে। আর গাড়ি যদি একটা গুড কন্ডিশন থাকে ভাই, পুরো ফুল ফ্যান হয়ে যাবে ভাই, ফ্যান। আমরা আছি এখন নলডি, তো ওইটা নলডি হাই স্কুল আন্দুলপোতা হয়ে বাইরের দিকে যাবো। রোজায় বাইরে বাইরে ঘুরলে ভাই পুরো ফুল শেষ হয়ে যাবে, একের তো গলা পুরো ফুল শুকিয়ে গেছে। তোমাদের সাথে মোটামুটি এই 1 ঘন্টা মতো বকতে বকতে গলা পুরো ফুল শুকিয়ে গিয়েছে। আর ভাই মোটামুটি আধা ঘন্টা 40 মিনিট যদি এইভাবে বলি তোমাদের সাথে কথা হবে, তাহলে আমার দেখার অবস্থা থাকবে না, আগের দিনের মতো মাথা করা স্টার্ট হয়ে যাবে। আন্দুলপোতায় ভাই জাস্ট ভিউটা দেখো, রাস্তাটা দেখো ভাই, রাস্তার জন্য ভাই আন্দুলপোতায় আমি আসি না। আর আন্দুলপোতায় তো কমসে কম আমি এই 2 মাস মতো পরে আসছি। আমার বাড়ি থেকে কিন্তু আন্দুলপোতা 12 থেকে 13 কিলোমিটার হবে গাইস। আন্দুলপোতা আমার বাড়ি থেকে, শুধুমাত্র এই রাস্তাটার জন্য আমি টোটাল আসি না আন্দুলপোতায়। এত বাজে রাস্তা কি বলবো, যে আমাদের তো ইটের রাস্তা, আমাদের বাড়ির রাস্তা তো ইটের রাস্তা, আর তার ছাড়া গাইস খারাপ রাস্তা, তার ছাড়া খারাপ রাস্তা ভাই। তোমরা নিজের চোখেই তো দেখতে পাচ্ছ রাস্তা কেমন, আমার বলার কি আছে। আর আমাদের মাঝখানে আরেকটা RS 200 ভাই যোগ হয়ে গিয়েছে। সামনের থেকে ঠিক এতটা সুন্দর লাগছে কি বলবো, ব্ল্যাক আর রেড, আর তার সাথে হালকা একটু হোয়াইট আছে। তো ভাই গাড়িটা সেই লাগছে। আর রিন দুটো তো কালার করা, মানে এটাই চাইছিলাম যে রিন দুটো আমার গাড়িকে কালার করবো, আর দোস্তের গাড়িটাই দেখতে পাচ্ছ রিন দুটো কালার করা। এখান থেকে দেখো, আর যত আর কি গাড়ির সমস্যা হচ্ছে এই নাম্বারটা নিয়ে ভাই, এই নাম্বারের জন্যই সমস্যা, কারণ এই নাম্বারটা এমনি দেখতে পাচ্ছ এমনি স্টিকার করে করা। তো এই জন্যে আর কি গিয়েছিলাম আমরা এত দূর, এখন আর গিয়ে তো পেলাম না। আর পিছন থেকে জাস্ট লুকটা দেখো কেমন লাগছে, পিছনের লুকটা। একটা প্লাস্টিকই খারাপ আছে, যে এই প্লাস্টিকটা চেঞ্জ করতে হবে। এটা দাম বেশি না, এমনি 70-75 টাকা এরকম সামথিং দাম নেবে। আর বাদ বাকি গাড়ি অল টোটাল ভাইজার পুরোপুরি A ক্লাস বলতে পারো। আর গাড়িটার রং চং দেখে তো বুঝতে পারছো যে ভাইজার পুরোপুরি নতুন, যে সাইড ভাইজার বলো ট্যাঙ্কি বলো অল টোটাল সব নতুন আছে। আর গাড়িটা আছে ABS গাড়ি আছে, এটা একটা ফায়দা। কিন্তু ABS এখন কাজ করছে না, তো সেটাকে অবশ্যই ঠিক করা যাবে। আর যদি ABS না থাকতো, নতুন করে ABS লাগাতে হতো, তাহলে কমসে কম ভাই 40 থেকে 45 হাজার টাকা এরকম খরচা হয়ে যেত। এখন সাইড লুক ঠিক এরকমটা লাগছে। একটা তো RS আছে মার্কো, তার সাথে আরেকটা জয়েন করে দিল আমাদের গ্যাংয়ে বলতে পারো RS 200। তো আমি এটাই চাই আমার প্রত্যেকটা বন্ধুদের কাছে এক একটা ভাই হাইফাই গাড়ি থাকুক। তো ভিডিওটা আজকে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর গাড়িটা কিনেছে এটাই তো বলা হলো না, আমাদের দোস্ত ভাই রাকিবুল দেখতে পাচ্ছ হেলমেট পরে আছে, হেলমেটটা খোল ভাই একটু। তো দেখতে পাচ্ছ রাকিবুল গাড়িটাকে কিনেছে, আর খুব খুশি গাড়িটা কিনে। গাড়িটা কিনে কেমন লাগছে ভাই? ভাই শখের গাড়ি বলতে গেলে ভাই মনের পুরো গভীরে হৃদয়ে লেগে থাকে আর কি। যতই ভাই প্লাস্টিক হোক আর লোহা হোক ভাই, মেশিন বলতে গেলে ভাই পুরো মনের মধ্যে লাগবে। দেখা হচ্ছে নেক্সট একটা সুন্দর মোটা ব্লগ সেটআপের সাথে, ততক্ষণে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আজকে ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবে, আর বেশি বেশি করে কমেন্ট করো, তাহলে ভাই আমারও ভিডিও করতে বেশি আগ্রহ বাড়বে। তো ভাই আজকের মতো ভিডিও এখানে এন্ড করে দিচ্ছি, খোদা হাফেজ।